আমি এত কেক বানাইছি, কখনো ভাবি নাই যে এই কেকটা এত যে মজাদার। তার কারণ হলো যে আমার বাসায় যে অরেঞ্জ ইমারেশন ছিল আমি জানতামই না। এর আগে আমি অরেঞ্জ কেক বানিয়েছিলাম, আমি একদম টাটকা ফ্রুটকে ইমারেশন বাসায় বানিয়ে তারপরে আমি কেকের সাথে দিয়ে তারপর কেকটা বানাইছি, কিন্তু আমার থেকে তখন এত ভালো লাগে নাই। যাই হোক, আজকের কেকটা আমার থেকে কেন জানি এত ভালো লাগছে। আমার পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। তো আমি এই কেকটা আপনাদেরকে রেসিপিটা দিতে পারি যদি আপনারা আমার এই ভিডিওটা প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, প্রচুর শেয়ার করে দেন তাহলে। আর কমেন্ট আসতে হবে যে অবশ্যই উড়াধুরা। তো এই কেকটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা নরম, সফট, তুলতুলে। তো আমি মনে হয় এখানে কেকটা 12-13 পিস করেছি। আমি মনে করি যে এই 2টা ডিম দিয়ে যদি আপনি এই নাস্তাটা বানান, আমার মনে হয় যে আপনার বিকালের নাস্তার জন্য এই কেকটা একদম পারফেক্ট একটা নাস্তা। আর সাথে আমি যে টুটি ফুটিগুলো দিয়েছি এগুলোও কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম। সব কিছু চেষ্টা করেছি যে বাসার হোমমেড জিনিস দিয়ে করার জন্য। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন আমার এই ভিডিওটা একটু ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমার পেজটা যদি হয় সাবস্ক্রাইবার না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবার বাটনটা একটু ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন কি জানতে চান। আর কেকের স্লাইসগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন সেই মজা ছিল সেই। আমার বেশিরভাগ তো আমার পরিবার সবাই প্রশংসা করেছে। আশা করি আপনারাও বাসায় বানাই খাইলে অবশ্যই বলতে পারবেন যে কেকটা কতটা মজাদার ছিল। আর আপনারা চাইলে এই কেকগুলোকে কিন্তু ড্রাই কেকও বানিয়ে নিতে পারেন খুবই কম খরচে।